1974 সালের 22 জুন তামিলনাড়ুর চেন্নাই শহরে জন্ম হয় এক শিশুর, যার নাম একদিন কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। তার বাবা ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক আর মা ছিলেন একজন গায়িকা। সিনেমার পরিবারে জন্ম হলেও ছোটবেলায় বিজয় খুব সাধারণ জীবন কাটাতেন। তিনি ছিলেন ভীষণ লাজুক। স্কুলে খুব বেশি কথা বলতেন না। বন্ধুরা যখন মাঠে খেলাধুলা করত, তখন ছোট্ট বিজয় অনেক সময় চুপচাপ বসে মানুষ দেখতেন। যেন ছোটবেলা থেকেই তিনি মানুষের অনুভূতি বুঝতে শিখছিলেন। পরে এক সাক্ষাৎকারে তার মা বলেছিলেন, বিজয় ছোটবেলা থেকেই মানুষের অনুভূতি বুঝতে পারত। ছোট বয়সেই বিজয় সিনেমায় অভিনয় শুরু করেন, কিন্তু প্রথম দিকে মানুষ তাকে পছন্দ করত না। কারো মন্তব্য ছিল, ওর অভিনয় ভালো না। কেউ বলতো শুধু বাবার জন্য সুযোগ পাচ্ছে। একবার একটি সিনেমা মুক্তির পর এক সংবাদপত্রে লেখা হয়েছিল, এই ছেলের ভবিষ্যৎ নেই। সেদিন রাতে বিজয় নিজের ঘরে একা বসেছিলেন। তার মা এসে জিজ্ঞেস করলেন, খারাপ লাগছে? বিজয় শুধু একটি কথা বলেছিলেন, একদিন আমি নিজেকে প্রমাণ করব। সেই রাতটাই বদলে দিয়েছিল তার জীবন। এরপর শুরু হল কঠিন যুদ্ধ। বিজয় ঘণ্টার পর ঘণ্টা নাচ প্র্যাকটিস করতেন, অ্যাকশন শিখতেন, ডায়ালগ বলার অনুশীলন করতেন। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে একই সংলাপ 50 বার বলতেন। অনেকে পার্টি করত, কিন্তু বিজয় রাত জেগে নিজের দুর্বলতা ঠিক করতেন। ধীরে ধীরে তার সিনেমাগুলো জনপ্রিয় হতে শুরু করল। একদিন একটি সিনেমা মুক্তি পেল আর পুরো দক্ষিণ ভারত কাঁপিয়ে দিল। সিনেমা হলের সামনে লাখো মানুষ চিৎকার করে বলছিল, থালাপতি! সেদিন থেকে বিজয় আর শুধু অভিনেতা রইলেন না, তিনি হয়ে গেলেন মানুষের আবেগ। খ্যাতি পাওয়ার পরও বিজয় খুব সাধারণ জীবনযাপন করতেন। তিনি গোপনে অনেক মানুষের সাহায্য করতেন। কোনো ছাত্রের পড়ার খরচ, কোনো অসুস্থ মানুষের চিকিৎসা, কোনো গরিব পরিবারের খাবার। কিন্তু এসব কখনো ক্যামেরার সামনে আনতেন না। একবার ভয়ঙ্কর বন্যায় অনেক মানুষ ঘর হারিয়েছিল। বিজয় নিজে ত্রাণ পাঠিয়েছিলেন। তার ভক্তরাও রাস্তায় নেমে মানুষ বাঁচাতে শুরু করে। সেদিন তিনি বুঝলেন, মানুষের ভালোবাসা শুধু সিনেমার জন্য নয়, মানুষ তাকে বিশ্বাস করে। সময়ের সঙ্গে সঙ্গে তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছিল। বেকারত্ব বাড়ছিল, দুর্নীতি নিয়ে মানুষের রাগ বাড়ছিল। একদিন বিজয় নিজের কাছেই প্রশ্ন করলেন, আমি কি শুধু সিনেমার সংলাপ বলবো, নাকি বাস্তব জীবনেও কিছু বদলানোর চেষ্টা করব? এই প্রশ্ন তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তার কাছের অনেক মানুষ তাকে সতর্ক করেছিল, রাজনীতি খুব নোংরা জায়গা, তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু বিজয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তিনি রাজনীতিতে আসবেন। এক বিশাল জনসমাবেশে বিজয় ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল, তামনাগা বেত্রী কাড়হাগাম, টিভিকে। হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। তার ভাষণ ছিল খুব সাধারণ কিন্তু শক্তিশালী। তিনি বলেছিলেন, আমি ক্ষমতার জন্য আসিনি, মানুষের ভবিষ্যতের জন্য এসেছি। এই একটি লাইন ভাইরাল হয়ে যায়। যুবকেরা তার পাশে দাঁড়াতে শুরু করে, কারণ তারা প্রথমবার এমন একজন নেতাকে দেখেছিল যে তাদের ভাষায় কথা বলে। 2026 সালের নির্বাচন ছিল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পুরনো রাজনৈতিক দলগুলো বিজয়কে থামাতে সবকিছু করেছিল। টিভিতে সমালোচনা, ভুয়া খবর, সোশ্যাল মিডিয়ায় ট্রল। কিন্তু বিজয় হার মানেননি। তিনি গ্রামে গ্রামে গেছেন, কৃষকদের সঙ্গে মাটিতে বসে খেয়েছেন, ছাত্রদের সমস্যার কথা শুনেছেন, বেকার যুবকদের জড়িয়ে ধরেছেন। এক বৃদ্ধা একদিন তার হাত ধরে বলেছিলেন, আমাদের ভুলে যেও না বাবা। বিজয়ের চোখ ভিজে উঠেছিল। ভোটের ফল বের হওয়ার দিন পুরো ভারত তাকিয়েছিল তামিলনাড়ুর দিকে। সকালে ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল, বিজয়ের দল এগিয়ে যাচ্ছে। দুপুরের মধ্যেই ইতিহাস তৈরি হয়ে গেল। টিভিকে বিশাল জয় পেল।
রাস্তা ভরে গেল মানুষের ঢলে। অনেকে কাঁদছিল, কারণ তারা মনে করছিল এটা শুধু রাজনৈতিক জয় নয়, এটা সাধারণ মানুষের জয়। 10 মে সাদা পোশাকে মঞ্চে উঠলেন সি জোসেফ ভিজয়। শপথ নেওয়ার সময় তার চোখে অদ্ভুত শান্তি ছিল। তিনি জানতেন আজ থেকে তার জীবন আর আগের মতো থাকবে না। শপথ শেষে তিনি বললেন, আজ আমি মুখ্যমন্ত্রী নই, আজ আমি তামিলনাড়ুর প্রতিটি মানুষের দায়িত্ব নিয়েছি। পুরো হোল দাঁড়িয়ে হাততালি দেয়।